চায়ের রাজধানী মৌলভীবাজারের পর্যটন নগরী হিসেবে খ্যাত উপজেলা শ্রীমঙ্গল। এই উপজেলার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট সড়কটি কয়েক মাস আগে ছিল গর্ত ও খানাখন্দে ভরা। আর এই খানাখন্দে ভরা রাস্তাটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে সড়কের ব্যতিক্রমী সংস্করণ। পর্যটকদের জন্য দুপাশে মনোমুগ্ধকর চা বাগানের মাঝ দিয়ে বয়ে যাওয়া সড়কটি এখন দেশি বিদেশি পর্যটকদের কাছে নতুন এক আকর্ষণ, নতুন একটি পর্যটন স্পট। সড়কটি সংস্কারের পাশাপাশি প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে দুই পাশে নিচু গাইড ওয়াল করে তা সাজানো হয়েছে 7 রঙের রঙিন আলপনায়। করা হয়েছে রঙিন সড়ক। রোডে ঘুরতে এসে যে পর্যটকের যে উপচে পড়া ভিড় দেখে খুব ভালো লাগছে। এই রোডটা উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের উদ্যোগে শুনছি সাজানো হয়েছে। উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। এইটুকুর মধ্যে যে এই রোডটা বিটিআর এর এই রোডটা, এটা অনেক সুন্দর একটা ভাইরাল, নতুন ভাবে হচ্ছে ভাইরাল রোড। সবাই এখানে আসে, আমরা ওই ছুটির দিনে এখানে আছি রিফ্রেশমেন্ট হতে ফ্যামিলির সহ। শুধু পর্যটকরাই নয়, এই সড়কটিতে প্রতিদিন বিকেলে ভিড় জমান শত শত স্থানীয় সৌন্দর্য পিপাসু নারী, পুরুষ, শিশুরা। কেউ কেউ এখানে এসে স্মৃতি হিসেবে মুঠোফোনে নিজেদের সেলফি, ছবি ও ভিডিও ধারণ করে নেন। বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এখানে থাকে সৌন্দর্য পিপাসু মানুষদের উপচে পড়া ভিড়। শ্রীমঙ্গল উপজেলা যারা দায়িত্বে আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে লাল গোলাপি শুভেচ্ছা। এত সুন্দর একটা রাস্তা করে দেওয়ার জন্য। আর সারা বাংলাদেশের পর্যটক ওখানে এই রাস্তাটাই সবসময় আইসা, মানে অতিরিক্ত ভিড়, শুক্রবারে তো হাটে যায় না, অনেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন। তো আমি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা পর্যটকরা আছি, আমরা চেষ্টা করবো যাতে রাস্তার সৌন্দর্যটা বজায় থাকে, আমরা যাতে পরিবেশটা নষ্ট না করি। এই আলপনা এঁকে দেওয়ার পর এই রাস্তাটা খুবই পরিচিতি লাভ করছে এবং প্রতিদিন এখানে বিভিন্ন জেলার থানার পর্যটকগুলো আসেন এখানে ঘুরতে। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারে এখানে হাজারো মানুষের ঢল নামে। আর প্রত্যেকের সহযোগিতায় কাজ করেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ। রাধানগর বিটিআর রোড, তো আপনার এখানে আমরা অনেক পর্যটক হয়। আপনার এই রোডটা কাজ করার কারণে আলপনাটা একটু নকশা করছে এই রোডে, তাই আপনার হচ্ছে প্রচুর পরিমাণ পর্যটক হয়। শুক্র শনিবার বেশিরভাগ পর্যটক আসে, তাই আমাদের ওদের নিরাপত্তার আর হচ্ছে ওদের কথা ভেবে আমাদের সবসময় টুরিস্ট পুলিশ এখানে ডিউটিরত রয়েছে। ইনশাল্লাহ পর্যটক সবসময় এখানে নিরাপত্তার সাথে ঘুরতেছে। ইনশাল্লাহ আপনারা যারাই আসে এখানে, টুরিস্ট পুলিশ সবসময় সবার সহযোগিতায় আছে। আপনারা অবশ্যই টুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে আমরা 24 ঘন্টায় আপনাদের সাথে আপনাদের নিরাপত্তায় রয়েছে। আর আলপনায় মোড়ানো ব্যতিক্রমী এই সড়কটি এখন পুরো দেশব্যাপী শ্রীমঙ্গলের ভাইরাল সড়ক হিসেবে পরিচিত। আর ভাইরাল এই সড়কে পর্যটকদের ভিড় উপজেলা কর্মকর্তাদের আরো উৎসাহিত করেছে। শ্রীমঙ্গলকে আমরা পর্যটনের নগরী বলছি এবং এটা পর্যটনের হাব হিসাবে কাজ করে এবং এখানে যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য দেশি বিদেশি সকল পর্যটকই এই শহরে আগমন করেন এবং এখানকার পর্যটনের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন এটা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে আমাদের দেখা গেল যে সিভিল ওয়ার্ক থেকে শুরু করে আমরা বিভিন্ন সফট প্রোগ্রাম, ড্রাইভার প্রশিক্ষণ, হোটেল রিসোর্ট মালিক, পাশাপাশি ট্যুরিজম বোর্ড এবং বাগান যেটা রয়েছে সেই যে ট্যুরিজমের যে বিষয়টা, এই সব কিছুকে সমন্বয় করে আমরা এটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা বর্ষাকালে ট্যুরিস্টদের জন্য আমরা যে বিটিআরআই রোডটা রয়েছে যেটার দুই পাশেই চা বাগান এবং তার মাঝখান দিয়ে আমরা নতুন রাস্তা করেছি এবং নতুন একটা ছোট গাইডওয়াল আছে। সেই গাইডওয়ালটাকেই আমরা আমাদের 7 রঙের যে রেইনবো রয়েছে সেই 7 রঙে আমরা সাজিয়েছি এবং আমরা দর্শনার্থীর জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।